আফগানিস্তানে 5 দিনের ব্যবধানে তৃতীয় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এর ফলে দেশটির মানবিক বিপর্যয় আরো গভীর হচ্ছে। তালেবান প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধার কাজ এবং ত্রাণের জন্য জরুরি আবেদন জানিয়েছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ পূর্ব আফগানিস্তানের সিওয়া জেলা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তথ্য অনুযায়ী কম্পনের মাত্রা ছিল 6.2, তবে বিবিসি 5.6 মাত্রা বলে জানিয়েছে। এটি ছিল 5 দিনের মধ্যে তৃতীয় ভূমিকম্প, যা আগের 2 দফার ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে বেঁচে থাকা মানুষের অবস্থাকে আরো নাজুক করেছে। রোববারের প্রথম ভূমিকম্পে মারা গেছেন অন্তত 2205 জন, আহত হয়েছে 3640 জন। কুনার ও নানগারহার প্রদেশের গ্রামগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে, লাখো মানুষ বাস্তুহারা। ভূমিকম্পে ধসে পড়া বাড়ি ও ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে রয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, প্রাথমিক হিসাবে 84,000 মানুষ সরাসরি ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত। কুনারের ক্ষতিগ্রস্ত গ্রামে হতাহতের সংখ্যা মোট বাসিন্দাদের 2/3। 98% বাড়িঘর পুরো বা আংশিকভাবে ধ্বংস। ত্রাণ কার্যক্রমে বিপুল চ্যালেঞ্জ রয়েছে। পাহাড়ি গ্রামে হেলিকপ্টার নামাতে না পারায় কমান্ডো এবং স্থানীয় জনসাধারণ মাটি খুঁড়ে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। মৃতদেহ নিজ হাতে সমাধিস্থ করেছেন তারা। তবে পর্যাপ্ত খাদ্য, ওষুধ ও আশ্রয় সরঞ্জামের সংকট প্রকট। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, হাতে থাকা ত্রাণ সামগ্রী মাত্র 4 সপ্তাহের চাহিদা মেটাবে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান জেকব ক্যারেডি বলেন, শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, দীর্ঘমেয়াদে আফগানদের ভবিষ্যতের জন্য দাতাদের এগিয়ে আসতে হবে। এই ভূমিকম্প যেন সতর্কবার্তা, একের পর এক সংকটে জর্জরিত আফগানিস্তানকে একা ফেলে রাখা যাবে না।